একটা কৃষি বিশ্ববিদ্যালয় আপনার এলাকার উন্নয়ন হবে, চূড়ান্ত পর্যায়ে যাবে। সেইখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা এইখানে লেখাপড়া করতে হবে। যদি আসে তাহলে আবাসিক এলাকা তৈরি হবে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষার মান উন্নয়ন হবে, মানুষ উদ্দীপিত হবে এই বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য। যদি আপনার বাসার পাশে একটা ছেলে মেধাবী ছেলে থাকে, বাকি 5টা ছেলে কিন্তু প্রতিযোগিতা করবে যে আমাকেও ফার্স্ট হইতে হবে বা সেকেন্ড হইতে হবে। তাহলে আমার এলাকায় যদি একটা কৃষি বিশ্ববিদ্যালয় হয়, তাহলে শিক্ষা ক্ষেত্রে পর্যাপ্ত উন্নয়ন হবে এবং বিভিন্ন সহযোগিতা রাষ্ট্রীয়ভাবে আসতেই থাকবে শুধু শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে। দ্বিতীয়ত, তিনি একটা মোবাইল হসপিটাল করবে বলেছেন। সেই ক্ষেত্রে আমাদের 3টা উপজেলা আছে, থানা, জীবননগর, দর্শনা এবং দামোদা। তাহলে 3টি মোবাইল হসপিটাল, একটা গাড়ি থাকবে। আপনি তৎক্ষণাৎ ফোন দেবেন, 999 ফোন দেওয়ার মতো তৎক্ষণাৎ পুলিশকে ফোন দিলে যেভাবে পদক্ষেপ নেয়, আপনি একটা ফোন দেবেন, গাড়ি আপনার দোরগোড়ায় স্বাস্থ্য সেবার জন্য পৌঁছে যাবে। এটা তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। ভবিষ্যতে যদি আপনার ভোটে এমপি হয়ে নির্বাচিত হয়ে এই মোবাইল হসপিটাল যদি হয়, তাহলে আমরা অবশ্যই সবাই সুবিধা পাবো। কৃষকদের ক্ষেত্রে উন্নয়নের জন্য তিনি একটি ফার্মার্স কার্ড দেবেন। সেই ক্ষেত্রে আপনি যা কিছু যাবতীয় যে লাইনে দাঁড়িয়ে সার নেওয়া, এইসব কীটনাশক বিধির জন্য অনেক ঝামেলা আমাদেরকে পড়ে যায়, তারপরে আছে সুষম বন্টন থাকে না, এইগুলো অবশ্যই আপনারা সুযোগ সুবিধা পাবেন। ফ্যামিলি কার্ডে আসেন, ফ্যামিলি কার্ডের ক্ষেত্রে একটা সিস্টেম আছে, এসেনশিয়াল ফুড আপনাকে একটা দেওয়া হবে। সেই পরিমাণ যদি এসেনশিয়াল ফুড না হয়, তাহলে তার পরিমাণ সমপরিমাণ একটা টাকা দেওয়া হবে। এবার আসেন কাদেরকে দেওয়া হবে। হত দরিদ্র ফ্যামিলি আপনার এলাকায় যারা আছে তারা পাবে। আমি এখন বলে দিতে পারি না সবাই পাবেন, সবাই পাবেন না। যারা পাওনাদার আপনি বলবেন যে ভাই আপনার এই গ্রামে আপনার পাড়ায় একজন একটা ফ্যামিলি কার্ড পেতে পারেন, তাহলে সেই মানুষটা হত দরিদ্র যদি হয়, অবশ্যই সে ফ্যামিলি কার্ডের সুযোগ সুবিধা পাবেন। এখন আসেন যদি বলেন যে বন্টন কিভাবে হবে, বিভিন্ন ক্ষেত্রে আমাদের নেতা নেত্রী স্থানীয় ঝামেলা থাকে, তাহলে আপনি মানে যে পাওনাদার তার কাছে পৌঁছাচ্ছে না, আমার কারণে হোক আর দুজন কারণে হোক, এটা সম্পূর্ণ তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয় আপনার ভোটে, মাহমুদ হাসান খান বাবু এমপি হয়, তাহলে উনি সেন্ট্রালি নিয়ন্ত্রণ করবেন এই ফ্যামিলি কার্ডের ক্ষেত্রে, যে আপনি মানে আপনি যে পাওনাদার আপনার কাছে পৌঁছে দিবেন। তাহলে ভাই এগুলো তো স্বাভাবিক কথা এবং ভবিষ্যতে উন্নয়নের ক্ষেত্রে অবশ্যই দেবেন ভাই ভোট একটা।